বৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে মাঠে এসেছেন, এখন চলছে দ্বিতীয় সেমিফাইনালের খেলা। দ্বিতীয় সেমিফাইনালে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিছুক্ষণ আগে আপনারা যা দেখেছেন সেটা আমরা খুব সুন্দর খেলা, শুরুতেই খুব সুন্দর খেলা হয়েছে। এই খেলাতে আমরা দেখেছি পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর খেলেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তারা 1-0 গোলে পিছিয়ে আছে। পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। দুই দলে খেলছে খুব ভালো। হ্যান্ডবল মাঝ মাঠ থেকে মানব প্রাচীর হ্যান্ডবল, পূর্ব শেখপুরা অনুকূল বল অনেক উঁচু করে মানব প্রাচীর যতই তৈরি করুক, কিন্তু খুব সুন্দর করে বল পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। উজ্জীবিত অনেকটা পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অনেকটা ক্লান্ত বলা চলে। ইতিমধ্যে কর্নার কিক পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্নার কিক অনেক উঁচুতে করে, কিন্তু না, বৃষ্টি হওয়ার কারণে অনেক দর্শক ইতিমধ্যে মাঠ ত্যাগ করেছে। এখন আবার বৃষ্টি হচ্ছে না, খেলা দেখার জন্য কিছু দর্শক রয়ে আছে, তারা অপেক্ষায় রয়েছেন যে কে জিতে কে যাবে সেই স্বপ্নের ফাইনালে। ইতিমধ্যে এর আগের যে প্রথম সেমিফাইনালে দুটি দল অংশগ্রহণ করেছে, আইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে জয়লাভ করেই ফাইনালে গিয়েছে। আর এখন খেলছে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গত পরশু রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 20 মিনিট করে এই খেলা চলছে। তো সে খেলাটি উদ্বোধন করেন, এই টুর্নামেন্টের উদ্বোধন করেন লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সাংসদ জনাব শাহাদাত হোসেন সেলিম। খেলা সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ আতিউর রহমান। খেলা উপভোগ করার জন্য অনেক দর্শকই ছিলেন। বৃষ্টির কারণে অনেক দর্শক চলে গিয়েছেন, এখন রয়েছেন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ আমাদের মাঝে এই খেলা দেখছেন। এই সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা তারা উপভোগ করার জন্য মাঠে রয়েছেন। তো আগে যা বলেছিলাম যে এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে প্রথম সেমিফাইনালে পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1-0 গোলে আইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। সেই সাথে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে রয়েছে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যা যে বাচ্চারা খুদে শিক্ষার্থীরা আমাদেরকে উপহার দেবে, সেটা আসলে অকল্পনীয়। পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী অপেক্ষা করছে আবারও তারা যেন গোলের দেখা পায়। ইতিমধ্যে তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। মানে খেলার হাফ টাইম প্রায় ঘনিয়ে এসেছে। জনকভাবে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে পেনাল্টি, একেবারে ডি বক্সের ভিতরে পেনাল্টি। ইতিমধ্যে আপনি জানেন যে এই দ্বিতীয় সেমিফাইনালে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এগিয়ে রয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই খেলার দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যেই একেবারে খুব কাছাকাছি দুর্ভাগ্যজনকভাবে এবং গোল
এবং গোল 1-1 গোলে সমতা পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডিবক্সের ভিতরেই এবং কিন্তু ক্লিয়ার করলেও পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলার। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে আগামীকালকে যে 28 তারিখে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আমাদের টিম ম্যানেজমেন্ট টুর্নামেন্ট পরিচালনা কমিটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমাদের এই আগামীকাল 28শে এপ্রিলে যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী সময়ে ফাইনাল খেলার সময় আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অনেক আকর্ষণীয় খেলা হচ্ছে, অনেক দুর্দান্ত খেলা হচ্ছে, অনেক এই যেন একেবারে আবারও গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোলকিপারের হাতেই সরাসরি বলটি যাওয়ার কারণেই বিপদ নয়। উত্তেজনা, আক্রমণ, পাল্টা আক্রমণ, ট্রেন পূর্ব শেখপুরা সরকার প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে। দর্শকদের আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত শিক্ষকবৃন্দ এছাড়াও সম্মানিত কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যরা রয়েছেন, আজকের খেলাটি উপভোগ করছেন। আমরা তাদের সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং আশা করতেই পারি। পড়ন্ত বিকেল, সূর্য ডুবু, এদিকেই খেলাও শেষ পর্যায়ে বলা চলে। অনেক সুন্দর একটি পরিবেশে এবং বৃষ্টি স্নাত একটি বিকেলে রামগঞ্জের সরকারি কলেজ মাঠে দ্বিতীয় সেমিফাইনাল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়েই ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে 1 গোলে পিছিয়ে রয়েছে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়রা। তাদের এই খেলায় যে নৈপুণ্য, যে আকর্ষণ, যে উত্তেজনা, সেটা আমরা খুব ভালো করে ফিল করি, ভালো করে দেখতে পাচ্ছি। এত সুন্দর করে খেলছে, মানে একেবারে ছোট্ট খেলোয়াড়রা। মানে আক্রমণ, পাল্টা আক্রমণ, কে জিতে এখন পর্যন্ত যদিও 2-1 গোলেই করপাড়া এগিয়ে রয়েছে, অপরদিকে তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সম্মানিত সাংসদ শাহাদাত হোসেন সেলিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ আতিউর রহমান। আমাদের উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মাঠে উপস্থিত ছিলেন। অনেক লম্বা করে হেড দিলে এবং কিন্তু একেবারে খুব বার পোস্টে একবারে ভিতর থেকেই বলটি হাতে নিয়ে ছুঁড়ে মারলেন অপর প্রান্তে ছোট্ট খেলোয়াড় বিন্দু। থ্রোইন পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে এবং খেলা শেষ পূর্ব করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2-1 গোলে পূর্ব শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দুজনেই ফাইনালে 2 দল পানপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পানপাড়া সরকারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব করপাড়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী নির্ধারিত সময়ে তারা ফাইনাল খেলবে। তোমাদের মধ্যে 2 গোল দিচ্ছে কে?
তুমি কি গোল দিছো? গোল দিছে কে? তুমি? তো যদি পরবর্তী সময় যে ফাইনাল খেলায় তোমরা কি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাআল্লাহ ভালো। তোমাদের কোচ কে? তো নাইম স্যার ভালো খেলে না? নাইম স্যার কোচ। তো নাইম স্যারের জন্য একটা করতালি।